দেখবেন আবার ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করিয়ে দেন। আমি ভুল করছি ভাই, আমি আপনারা ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আজকের ঘটনা কি? ঘটনা হইতেছে হুজুর চাইছিল ছাপড়ি করে ঠিক করতে, আর হুজুর ছাপড়ি করে ঠিক করতে গিয়ে এখন হুজুর নিজেই ছাপড়ি। আগে ছিল বক্তা, এখন হয়েছে টিকটকার। এই যে মানুষটা দেখতেছেন চুলের মাঝে সাদা রং করা, গ্লুয়ের মতো দেখা যায় না। উনি একজন আলেম ছিলেন এবং কি উনি অনেক সুন্দর ওয়াজও করতেন। আল্লাহর জমিনে হকের ঝান্ডাকে উঁচু করতে আমরা কোশ্চিন কালেও ভুলবো না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য এটা ভাববেন না যে উনি অনেক সুন্দর ওয়াজ করতো, তাও ওনার যে কেউ আসতো না বলে হুজুরের আজকে এই অবস্থা। হুজুরের অনেক ফ্রেন্ড ফলোয়ার ছিল, লাখ লাখ মানুষ আসতো ওনার ওয়াজে, বাট হুজুরের তাতে মন ভরে নাই, কারণ হুজুর বেশি খাইতে চাইছিল। এবং কি ওনার কোরআন তেলাওয়াতের কণ্ঠ অনেক সুন্দর ছিল। উনি এরকম বাইঞ্চুর টাইপ হয়ে যেতে পারে, কিন্তু ওনার কণ্ঠ এখনো আগের মতোই আছে। তো এখন কথায় আসি যে হুজুরের কি এমন মাঝবুরি আছিল যে হুজুর এই লাইফ বাদ দিয়ে এই লাইফ চুজ করলো। মানসিক ডিপ্রেশনের কারণে মনে কষ্ট এবং দুঃখের কষ্ট, আপনার এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার। আমি যতটুকু জানি যে একটা মানুষ যদি ডিপ্রেশনে যায় তার ততটুকুই দরকার যে ইসলামের কাছাকাছি যাওয়া, তাহলে ওর ডিপ্রেশন আগের চেয়ে অনেকটাই কমে আসে, যতটুকু আমি জানি। আর যেহেতু উনি আলেমা ছিল, তো আমার বা আপনার চাইতে ওনার বেশি জানার কথা, আর যিনি এই বিষয়ে জ্ঞান দিতেন সেই কিভাবে এই বিষয়গুলো ভুললা যায়। মানে অন্ধকার থেকে ইলান নূর, আপনি মানুষদেরকে আলোর দিকে আহ্বান করেন। আল্লাহু আকবার। মনে কষ্ট পাইলে সেটা থেকে মুক্তির উপায় এই বান্দা খুব ভালো করেই জানতো, তাও উনি কেমনে ইসলামের সাথে বেঈমানিটা করলো। মুসলমানের ঘরে অনেক বেঈমান সন্তান জন্মগ্রহণ করে। ওনারে আসলে কোন শয়তান এমন একটা লারা দিল যে উনি যে লাইফে আসছিল এর একদম উল্টা আরেকটা লাইফে চলে গেল। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করব। কোনো ডিরেক্টর যদি না খায়া মইরাও যায়, কোনো ওনার সিনেমার জন্য কোনো হিরো নাও পায়, তাও তোরে জিন্দিগিতেও নিব না। তোর মতো বাইঞ্চুথিরও ওনার জীবনেও দরকার নাই, অ্যাটলিস্ট এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বুঝলাম তুই বাইঞ্চুত হয়ে গেছস, বাইঞ্চুত লাইফে সুইচও করছস, বাট তুই আলেম আসলে এই জিনিসটা কেন বারবার টানতেছস? তুই এই অবস্থাতে গিয়েও কেন কোরআন তিলাওয়াত করতেছস? তুই ওই লাইফ তো ছাইরাই দিছস, তারপরে তুই কেন এই কোরআন তিলাওয়াত করতেছস, আবার সূরা বলতেছস, আজান দিতেছস, কেন করতেছস এগুলা? তুই ইসলামের অসম্মান করে কি মজাটা পাইতেছস? বুঝলাম না। আরেক জায়গায় দেখলাম যে উনি আবার ভদ্র হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, আর কি কান্না কাটিয়ে, এরকম কান্না কাটিয়ে ভাই আমি মেয়ে করে করতে দেখি না। একটু ভাই একটু বসেন ভাইয়া, একটু বসেন ভাইয়া। আমি ছাইরা দিব, আমি আর থাকতাম না ভাই। আমি অনুতপ্ত, আমি আল্লাহর কাছে তওবা করি। সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে, আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। তারপরেও তো তোমরা বলবা যে এটা মিথ্যা, এটা অভিনয়। দেখছো ওর চুলগুলা কাইটা পাল্টাছে, তাও কিছু বলতেছে না, আর তোমরা এটারে বলো অভিনয়। ভালো হয়ে যাও, বুঝছো মিয়া, ভালো হয়ে যাও। সবকিছু বিশ্বাস করে আসছিলাম, বাট হঠাৎ করে আরেক জিনিস সামনে পড়ছে, সেটা হইতাছে মামা। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগে। চুল মুল কেটে একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল টাল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে? ধরে নিলাম সবকিছুই ফেক, এই ভয়েস রেকর্ড পুরাটাই ফেক, ধরে নিলাম পুরাই ফেক, বাট এটা তো অস্বীকার যেতে পারবেন না যে আপনার কোনো ভাইরাল হওয়ার ইন্টেনশনই আসছিল না। কিন্তু তুই চুল কালার করার পরে কি বলছিলি? আপনারা যেরকম 5 জন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট। তুই যদি বাকি 5 জনের মতোই জীবনযাপন করতে চাইতি, তাহলে আর তুই ইন্টারভিউ কেন দিতেছস? তুই তো আর ইন্টারভিউ গুলা দিতি না, তাও তুই ইন্টারভিউ দিতেছস। আবার বারবার এই জিনিসটাও টাইম না আনতেছস যে তুই এক টাইমে আলেম আসিলি। তুই যদি এই আলেম কথাটা বারবার প্রত্যেকটা ইন্টারভিউ না বলতি, তাহলে কিন্তু আর তোরে নিয়ে এত সমালোচনা হয় না। মানুষ জানেও না যে, আমিও জানতাম না যে তুই একজন আলেম আসিলি, এটা আমি কিন্তু জানতাম না। তারপরে প্রত্যেকটা ইন্টারভিউ তুই চাইতেছস, প্রত্যেকটা ইন্টারভিউ বলতেছস আমি একজন আলেম আসিলাম। এতে কি বোঝা যায় যে তুই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাইতেছস নাকি ভাইরাল হইতে চাইতেছস? বোঝা যায় না? সাংবাদিকরা আমার দৌড়াইতেছে আপনার পেছনে ঘুরে। আর তুই প্রত্যেকটা ইন্টারভিউ দিতে গিয়ে সাংবাদিকের সাথে এমন সেটিং মেরে এমন ইন্ট্রো বানাইছস, এই ইন্ট্রো দেখার পরে আর কার মন চাই ওই ভিডিওটা আমি স্ক্রল করে নিচে যাই। আমি এখন থাকবো। এই দাঁড়া, এই ধরুন কি স্যার ধরে
আর এরা শুধু সাংবাদিক না, এরা হইতেছে ফেসবুক সাংবাদিক, যাদের লাইফের লাস্ট অপশন হইতেছে গিয়া ফেসবুক সাংবাদিকতা করা। এরা লাইফের সবগুলা বাল ছিঁড়া শেষ হয়ে গেলে লাইফের একটা লাস্টের বাল থাকা যায়, যেটা হইতেছে ফেসবুক সাংবাদিক। এটাতে আইসা নামে, যেটা হইতেছে গিয়া একটা মানুষ ভাইরাল হইলো, ওইটারে তিল থেকে তাল বানাইলে ওই তাল থেকে কিছু টাকা যদি পায় তাইলে আমার ওইটা লাভ। ভাইরে ভাই, এদের মতো ছেঁচড়া আমি জীবনে দেখি নাই। আমি লাইফে অনেক ছেঁচড়া দেখছি, বাট এদের মতো লাইফে ছেঁচড়া আমি জীবন দেখিতেও দেখি নাই। বিষয়টা তোর মনে কর গরম করে লেতে হবে একদম, মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায়, বুঝছ না? আর এই চুদানি পোলার একটা ইন্টেনশন ছিল পুরাই ফেসবুক গরম করার, গরম মানে পুরাই হট। বান্দার ইন্টেনশন ছিল মার্কেট গরম করা, কিন্তু গরম করতে করতে বান্দাই পুরো মার্কেটে আগুন লাগাই দিচ্ছে। এলাকায় ঢুকতে পারে না, তাই বলে সে এভাবে মুখ দেখে দেখে হাঁটতে। এই সুদানি ফুয়ারে যদি আমি সামনাসামনি পাইতাম, ওর এই জায়গা বরাবর গাল চারপাশ যা জায়গা আছে সবগুলা জায়গাতে একটা করে জুতার বাড়ি দিয়ে জাস্ট এই কথাটাই জিগাইতাম। আমি ঠান্ডা মাথায় কথা ফাইজলামি কেন শুরু করছো? আর এত কিছু দেখার পরে বান্দার ইতনা সমাজ মে আয়া কি উসকি ওয়াকাত কিতনা है। বিশ্ব থেকে ভাই চাপের ঠেলায় আমি আর টিকতে পারতাছি না ভাই। আমি কালকেই ভাই সবকিছু ছেড়ে দিন ভাই। কালকে চুলমুল কাটতে পাঞ্জাবি টাঞ্জাবি পুরা সব ঠিক হয়ে যাবে তো, বইলে পরেই আপনার সাথে সরাসরি একটা সাক্ষাৎকার দেবো, ওইটা নিয়েন ভাই। ওইটা ট্রেন্ডিং এ যাবে ভাই, ওইটা কঠিন আকারে ট্রেন্ডিং এ যাবে ভাই। এখন পুরো কঠিন ট্রেন্ডিং বুঝিয়া গেছে, মানে পুরো কঠিন ট্রেন্ডিং। আর এখন যখন দেখলো যে ওরা এখন মোটামুটি সবাই জানে, সবাই চিনে, আর ওই তো এটা তো সবাই জানে যে বাঙালিরা বরাবরই খুবই ইমোশনাল। আজকে কিছু করছেন, কালকে এসে সরি বলেন, মাপ চান, দেখবেন পুরাই সবকিছু শেষ, আবার সবকিছু ঠিকঠাক। এটা যেটা হইতেছে প্রতি টিকটকারেরই জীবনে একবার হইলেও লাইফে অ্যাপ্লাই করে থাকে, যেটা আমরা কিছুদিন আগে অন্য টিকটকারদের অ্যাপ্লাই করতে দেখছি। আমি অনেক বড় ভুল করছি বা। ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আর এখন এই বান্দা সেম জিনিসটাই অ্যাপ্লাই করতেছে। তোমার উদ্দেশ্য হাসিল করা শেষ, এখন তুমি যেমনে পারো তেমনি তুমি সরি বলো, মাফ চাও, পায়ে পড়ো, কান্নাকাটি করো, যা পারো তা করো। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষের আরে ভাই অভিনয় করবো কেন? আমরা কি কেউ বলছি অভিনয় করতেছে? ভাই কি ছোটবেলা থেকে অভিনেতা নাকি যে অ্যাক্টিং করব? আমরা কি কেউ বলছি অ্যাক্টিং করতেছে? আর মাদার চুদে তো ওভার অ্যাক্টিং করতেছে। ভাই বুঝলাম যে তুই ভাইরাল হইতে চাইছিলি, ট্রেনিং এ আসতে চাইছিলি, বাট সবকিছুই ঠিক আছিল, বাট তুই বারবার কেন আলেম ট্যাগটা ইউজ করে নেগেটিভ মার্কেটিংটা করলি? এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে। আর ভাই হাত জোর করে একটা জিনিস বলতে চাই যে তুমি ভাইরাল হইতে চাও বা যাই হইতে চাও, তার জন্য কখনো তোমার ফ্যামিলির নাম বা দেশের নাম আর বা ইসলামের নাম নষ্ট করো না। এমন কিছু করো না যে দেশ বা ইসলাম বা পরিবারের নাম নষ্ট হয়। আর আজকের এই ভিডিওতে আমার এই টিস্যু দিয়ে আমার ঘাম মুছতে মুছতে অর্ধেকের চাইতে বেশি ভিডিও কাটতে গেছে। সো আশা করি তোমরা তোমাদের কাজটা করবা। আর দেখা হইতেছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড খুদা হাফেজ।